চুয়াডাঙ্গায় শীতজনিত কারণে হাসপাতালে দিন দিন বাড়ছে ডায়রিয়া এবং নিউমোনিয়ার রোগীর সংখ্যা। প্রতিদিন নতুন নতুন রোগী আসায় বহির্বিভাগে বাড়ছে রোগীর চাপ। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগীর স্বজনরা জানায়, শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ অনেক বেশি। বিছানা না পেয়ে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। চিকিৎসকরা জানায়, হাসপাতালে আসা বেশিরভাগ রোগী ডায়রিয়া এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। প্রতিদিন এই দুই ওয়ার্ডে অন্তত 50 জন নতুন রোগী ভর্তি হচ্ছে। এছাড়া শ্বাসকষ্টজনিত কারণে অনেক বয়স্ক রোগীও হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন অন্তত 400 জন রোগীকে বহির্বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যারা সুস্থ হচ্ছেন না তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 23 দিনে জেলার সদর হাসপাতালে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে প্রায় 800 রোগী ভর্তি হয়েছে। ছেলের সন্তানের ডায়রিয়া, আমি কাল রাত্রে আসিছে 8টার দিকে, খোকন ডাক্তারকে দেখে এখানে ভর্তি করা হয়েছে। আমার মেয়ে ঠান্ডা জ্বর এসেছে, তো চিকিৎসা ভালো মোটামুটি, কিন্তু রোগীর চাপ অতিরিক্ত বেশি। ঠান্ডা, সর্দি, কাশি, খেঁচুনি এবং দেখাও যাচ্ছে যে লীল হয়ে যাওয়া হাত পা। শীতের শুরুর মৌসুমে আমরা দেখছি যে আমাদের হসপিটালে বিশেষত যারা শিশু তাদের কিছুটা নিউমোনিয়া এবং ডায়রিয়ার প্রকোপটা বেড়েছে, তবে সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা শীতটাকে এড়িয়ে চলবো, ধুলাবালি থেকে একটু এড়িয়ে চলবো, তাহলে আমরা এই শীতকালীন যে রোগগুলো সেগুলো থেকে মুক্ত থাকতে পারবো। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় হাসপাতালের রোগীর চাপ কিরকম দেখছেন এবং চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? শিশুরা আক্রান্ত হচ্ছে, বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছে। চিকিৎসকরা বলছেন যে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সময়ে ঠান্ডা লাগা এবং শ্বাসকষ্ট, ডায়রিয়া, কখনো কখনো পেটে পীড়া হওয়া, এই প্রবণতাগুলো দেখা দেয়। এই সময়টা সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। চিকিৎসকরা বলছেন যে কোনো ক্রমে বাইরের পচা বাসি খাবার খাওয়া যাবে না, সাবধানে থাকতে হবে এবং ধুলাবালি এড়িয়ে চলতে হবে। আর বিশেষ করে যাতে খুব বেশি ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখতে হবে। আবার শিশুদের একেবারে ঢেকে রাখা যাবে না, যাতে তাদের গরম লেগে না যায়। যদি গরম লেগে যায় তাতেও তারা অসুস্থ হয়ে পড়বে এবং আক্রান্ত হতে পারে। তো এই অবস্থার ভেতরে চলছে। আর যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, রাতে তীব্র শীত থাকছে, সকালের দিকেও শীত, একটু বেলা হলে শীতের প্রকোপ কমে আসছে। ফলে আবহাওয়ার এই তারতম্যের কারণেই, দিন ও রাতের এই তারতম্যের কারণেই মূলত শিশুরা অসুস্থ হচ্ছে, বয়স্করা অসুস্থ হচ্ছে, তারা হাসপাতালে আসছেন। চিকিৎসকরা বলছেন যে তুলনামূলকভাবে রোগীর চাপ আগের তুলনায় বেড়ে গেছে। আর রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তার প্রধানতম কারণ হলো এখানে চিকিৎসক সংকট আছে, এখানে লোক সংকট, জনবল সংকট আছে। তার কারণ হলো 50 শয্যার জনবল নিয়ে চুয়াডাঙ্গার এই 250 বেডের হাসপাতালটি চালানো হচ্ছে। যদিও এই হাসপাতালটিকে পরবর্তীতে 100 শয্যায় উন্নীত করা হয়েছিল, কিন্তু লোকবল বাড়ানো হয়নি, যে কারণে খুবই হিমশিম অবস্থায় এখানকার চিকিৎসা কাজ চালাতে হয়। আর বেড সংকুলন তো আছেই, বেডের স্থান সংকুলন হয় না, যে কারণে অনেক রোগীকে বারান্দায় শুয়ে থেকে চিকিৎসা নিতে হয়। আর বারান্দায় যারা থাকেন তাদের ওই বাইরের খোলা বাতাস, বিশেষ করে রাতে যারা রাত্রি যাপন করেন হাসপাতালে ভর্তি থেকে, তাদের ওই খোলা বাতাসে কষ্ট বেশি পেতে হয়, যে কারণে হাসপাতালে যারা ভর্তি হন তারাও অনেকটা বেশ অস্বস্তিকর অবস্থায় থাকেন। তারপরেও চিকিৎসকরা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে দাবি করেছেন। চিকিৎসকরা বলছেন যে আমরা আমাদের স্বল্প সামর্থ্যের মধ্যে দিয়ে সর্বোচ্চ চেষ্টা তারা করছে। মানিক, থাকবেন আমাদের সাথে। লালমনিরহাট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহফুজ রহমান, তার কাছ থেকে জানবো লালমনিরহাটের খবর। মাহফুজ, আমরা যেরকম শুনছিলাম মানিকের কাছ থেকে যে বেড সংকুলনের কথা উনি বলছিলেন এবং রোগীর পরিমাণ বেশি, লালমনিরহাটের হাসপাতালগুলোতে রোগীর চাপ কিরকম দেখছেন? জি দেখুন, লালমনিরহাটে কিন্তু যে শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু পারদ করতে শুরু করেছে, যার কারণে কিন্তু লালমনিরহাটে যে শীতজনিত যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে জেলার যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে শিশু এবং বয়োবৃদ্ধ যারা আছেন তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং বেশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু শীত আক্রান্ত যে রোগীর সংখ্যা। আমরা গতকালকে লালমনিরহাট সদর হাসপাতাল সহ উপজেলা এবং জেলাতে যে হাসপাতালগুলো আছে সেগুলোতে খবর নিয়েছি। সেখানে দেখেছি যে গত 15 দিন আগে যে পরিমাণ
রোগী ছিল তার থেকে কিন্তু বেশি পরিমাণ রোগী, বিশেষ করে শীতজনিত রোগী কিন্তু বেশি ভর্তি হচ্ছেন এবং ডাক্তাররা সেই শীতজনিত রোগীদেরকে কিন্তু চিকিৎসা দিচ্ছেন। তবে ডাক্তাররা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু যে তাপমাত্রা কিন্তু লালমনিরহাটে 13 থেকে 15-র মধ্যে বিরাজ করছে। বিশেষ করে দিনের বেলা কিন্তু তাপমাত্রা বেশি থাকে, তবে রাত হলে কিন্তু সেই তাপমাত্রা কমে যায় এবং শীত পড়তে শুরু করে। তারই ধারাবাহিকতায় কিন্তু শীতজনিত যে রোগগুলো আছে সেই রোগগুলোতে কিন্তু শিশু সহ বয়োবৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন। তবে দিনের বিবর্তনে কিন্তু কিছুদিন পরেই হয়তো বা শীতের তাপমাত্রা আরো বেড়ে যাবে এবং হাসপাতালগুলোতে শীতজনিত রোগ যে আছে সেটির কিন্তু প্রকোপ আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন তারা। তো সব মিলে লালমনিরহাটে কিন্তু শীতের পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি হচ্ছে, যার ধারাবাহিকতায় কিন্তু শীতজনিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু আক্রান্ত হবেন এবং সেদিক থেকে কিন্তু চিকিৎসক যারা আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে শীতজনিত রোগের সর্বশেষ। লালমনিরহাট এবং চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।